বন্ধুরা, শম্পা কিচেন ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি সবার মুখরোচক, আর মুড়ি দিয়ে খেতে তো অসাধারণ লাগে। আর শীত, এখন তো শীতের সময়, সবজি সব রকম পাওয়া যাচ্ছে, আর গরম পড়ে গেলে তো এত সবজি পাওয়া যাবে না। এই যেমন শীত থাকতে থাকতে একটু চপ না খেলে কেমন হয় বলুন তো বন্ধুরা। তার জন্য আজকে আপনার দাদাভাই একটা বাঁধাকপি এনেছিল। আমি বাঁধাকপি আর কিছু সবজি দিয়ে আজকে বাঁধাকপির চপ বানাবো। তার জন্য বাঁধাকপি কুচিয়ে রেখেছি, আর একটা নিয়েছি বোল। এই বোলের মধ্যে বাঁধাকপি কুচিগুলো আমি নিয়ে নিচ্ছি। দেখুন, বোলের মধ্যে তো বাঁধাকপি কুচিগুলো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু, দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আর গাজর ডুমু ডুমু কেটে সেদ্ধ করে নিয়েছি, আর সঙ্গে মটরশুঁটিটাও সেদ্ধ করে নিয়েছি। এখানে আলুটা আগে আমি গ্রেটারে গ্রেট করে নেব। তার জন্য একটা গ্রেটার নিয়েছি, কারণ একটু গ্রেটারে গ্রেট করলে একটু দানাদার ভাব থাকে না, এই জন্য আমি গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু এটার মধ্যে করলে একটু দানাদার ভাব আর থাকে না। দেখুন, গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন, একটু কিন্তু দানাদার ভাব আর নেই। আর এখানে গাজর আর মটরশুঁটিটা যে নিয়েছি, এটা তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আর গ্রেট করার দরকার নেই। আমি একসঙ্গেই ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আলুর সঙ্গে বাঁধাকপিটা কি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। একটু আমি আলাদা করে কিন্তু জলও এখনো পর্যন্ত ব্যবহার করিনি। আর দেখুন কি সুন্দর মিশে গেছে। এই সময় এর মধ্যে আমি মিশিয়ে নেব রসুন কুচি, একবারে মিহি করে কুচিয়ে নিয়েছি, আর আদা কুচি। কোনো রকম মশলা করা ঝামেলাই ছাড়াই কড়াইতে আপনারা খুব সহজেই এই চপটা বানিয়ে নিতে পারবেন, আর খেতে এত সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিয়ে দেবেন। আর একটু চপের মধ্যে ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এবার ভালো করে মাখিয়ে নেব সব কিছু। ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। একটা বড় চামচ নিয়েছি, এই চামচে 1 চামচ দিলাম। যতটা পরিমাপ আপনারা মাপঝোপ করে দিয়ে দেবেন। এখানে আমি মোট 2 চামচ বেসন দিলাম, পরে যদি লাগে আবারও দেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করব না। এখন বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখনো জল কিন্তু ব্যবহার করার প্রয়োজন হয়নি, কারণ আলুটার সঙ্গে কিন্তু ভালোভাবে মাখানো হয়ে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আর কিন্তু আমি বেসন দিলাম না, 2 চামচই বেসন দিয়েছি, তাতেই হয়ে গেছে। আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখনো পর্যন্ত কিন্তু এর মধ্যে আমি একটুও লবণ ব্যবহার করিনি, কারণ দেখুন আগে থেকে যদি লবণ ব্যবহার করি আপনারা পরিমাপটা সঠিকভাবে বুঝতে পারবেন না। এই জন্য সব কিছু মাখিয়ে নেওয়ার পর পরিমাপ বুঝে আপনারা লবণটা দিয়ে দেবেন। আমি এর মধ্যে পরিমাপ বুঝে লবণটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণটা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি, দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি। সব কিছু মশলা দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম বাটার ছাড়া, কোনো রকম মশলা কষানোই ছাড়া আপনারা চপটা তৈরি করে ফেলবেন। এত সুন্দর খেতে লাগে, কোনো অংশে কিন্তু কম হবে না, এত দারুণ লাগে। দেখুন বন্ধুরা, পুরো আমার মাখানো একবারে রেডি। এরপর আমি উনুনটা ধরিয়ে এগুলো ভেজে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দেখুন, তেলটা তো গরম করতে বসিয়ে দিয়েছি কড়াই। হাতের মধ্যে নিয়ে নিচ্ছি একটু সাদা তেল, মাখিয়ে নেব। সামান্য একটু তেল নিয়ে নিলাম, হাতের মধ্যে মাখিয়ে নিলাম। আর এখান থেকে একটু তুলে নেব, আর হাতের মধ্যে একটু গোল করে চ্যাপটা করে দেব।
তাহলে দেখুন একটা চপ আমার রেডি হয়ে গেল। আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন দু পিঠ উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর দেখতে দেখুন কি সুন্দর লাগছে, দেখতে দারুণ হয়েছে। আর একটু লাল লাল করে না ভাজলে নয়, একটু লাল লাল করে ভাজলে কিন্তু দেখতেও যেরকম ভালো লাগে আর খেতে মুচমুচে হবে। এই জন্য একটু লাল লাল করে আপনারাও ভেজে নেবেন। আর কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা অসাধারণ। একইভাবে চপগুলো ভেজে নিচ্ছি। আপনারা যেরকম সাইজ করে ভাজতে পারেন, ছোট বড়। দেখুন আমার ভাজা হয়ে গেছে, দু পিঠ উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আর দেখুন কি সুন্দর ফুলে উঠছে, দারুণ। কিন্তু প্রত্যেকটা অসাধারণভাবে চপগুলো ভাজা হচ্ছে। দেখুন দেখুন এটাই কিন্তু লাস্ট। আর সবগুলো আমার ভাজা হয়ে গেল। খুব সহজেই আপনারা এইভাবে বাঁধাকপির চপগুলো রেডি করে ফেলবেন। আর গরম গরম মুড়ির সঙ্গে বা কিংবা চার সঙ্গে দারুণ জমে যাবে। আর তার বাদেও আপনারা যদি সস দিয়েও খান তবুও দারুণ লাগবে। যা হয়ে গেছে তুলে নিচ্ছি। সবগুলো তো আমার ভাজা হয়ে গেল। আপনাদেরকে খেয়েও দেখাবো যে কেমন স্বাদ হয়েছে। চলে এলাম খাওয়ার জায়গায়। আর দেখতে তো কতটা সুন্দর লাগছে, সঙ্গে নিয়ে নিয়েছি সস। দেখুন আপনাদেরকে একটা কেটেও দেখাই কতটা সুন্দর হয়েছে। আর ওপরটা দেখুন কি সুন্দর হয়েছে, মুচমুচে। আর ভেতরটা নরম একেবারে, দেখুন কি সুন্দর। আর আমি একটু সসও নিয়েছি, সসের সঙ্গে খাবো। আর মুড়ির সঙ্গে তো জমেই যাবে, মুড়ির সঙ্গে পরে খাবো। বাড়ির তৈরি সস। কি দারুণ হয়েছে খেতে, কোনো কথার বাইরে। এতটা সুন্দর হয়েছে আর এত পারফেক্ট ভাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। বাড়ির সবাইকেও খাবেন, খুব সুন্দর। বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর যদি আমার রেসিপি ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। টাটা।